অন্য অন্য মাছ তো সবসময় খাওয়া হয়, ওই জন্য কিন্তু এই তেলাপিয়া মাছগুলো কিন্তু ৮০-৮৫ টাকা নিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তা বন্ধুরা দেখুন, আজকের কিন্তু রবিবার, শুভ সকাল। রান্নাঘরের ভিতরে কিন্তু দাঁড়িয়ে ইন্ট্রোটা করছি। এ সাইডে কিন্তু আমার সোনামার খাদ্য আছে। এখন বন্ধুরা আজকের দুপুরের মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখে নিন যে দুপুরের মেনুটা কি আয়োজন করেছি। এখন এটা উচ্ছে আর আলু কেটে নিয়েছি, এটা কিন্তু ভাজা করব। আপনারা তো জানেন যে আমার খোকার বাবা কিন্তু উচ্ছে আলুটা খুবই পছন্দ করে খেতে, এক কথায় তিতো খেতে আমার খোকার বাবা পছন্দ করে। ওই জন্য কিন্তু উচ্ছেটা প্রতিদিন হাটে কিন্তু নিয়ে আসে আমাদের এখান থেকে। উচ্ছে আলু কেটে নিয়েছি, প্লাস 2 পিস কিন্তু আমি এতে পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু যখনই ভাজা করব কুচিয়ে কিন্তু এই ভাজার ভিতরে দিয়ে দেবো, কেননা উচ্ছে আলু ভাজায় দেখা যাচ্ছে আপনার হাতে মনে মনে চিন্তা করবেন যে তিতো পেঁয়াজ দেয়, আপনারা খেয়ে দেখবেন তিতোয় কিন্তু পেঁয়াজ দিলে কিন্তু খুবই ভালো লাগে। উচ্ছে যখনই আমি ভাজা করি তখনই কিন্তু পেঁয়াজ দিই, ওই জন্য কিন্তু উচ্ছে আলুটা পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এটা কিন্তু কাঁচকলা আর আলু, দেখুন এই কাঁচকলা আর আলুটা কিন্তু কেটে নিয়েছি। এর সঙ্গে কিন্তু মাছটা দেবো। এই মাছটা কি বলবো বন্ধুরা, দেখুন অনেক দিন কিন্তু আমরা তেলাপিয়া মাছ খাই না, অনেক দিন তেলাপিয়া মাছ খাই না। ওই জন্য কিন্তু আমার খোকার বাবা আজকের কিন্তু বলেছে যে ঠিক আছে, অন্য অন্য দিন দেখা যাচ্ছে পোনা মাছ খাই, রূপচাঁদা মাছ খাই, বিভিন্ন ধরনের চিংড়ি মাছ খাই, সব কিছু কিন্তু খাওয়া হয়, কিন্তু এই যে এই তেলাপিয়া মাছটা, এই তেলাপিয়া মাছটা কিন্তু খাওয়া হয় না। সব রকমই মাছ কিন্তু আমরা খাই। ওই জন্য কিন্তু আজকের যে মানে বাজার থেকে নিয়ে আসিনি কিন্তু আমার খোকার বাবা, আমরা যখনই ভাত খাচ্ছি সকালের ভাত যখন খাচ্ছি তখন কিন্তু আমাদের গ্রাম দিয়ে একটা ব্যাপারী গিয়েছে। সেই ব্যাপারীর কাছ থেকে আমার খোকার বাবা তাড়াতাড়ি ভাত খেয়ে উঠে বলছে যে দেখি ব্যাপারী কী মাছ নিয়ে এনেছে। ও তেলাপিয়া মাছটা বলছে অনেকদিন খাওয়া হয় না, আমাকে বলছে কি করবো, তা বলছি ঠিক আছে তুমি তেলাপিয়া মাছ নিয়ে নাও। অন্য অন্য মাছ তো সবসময় খাওয়া হয়, ওই জন্য কিন্তু এই তেলাপিয়া মাছগুলো কিন্তু ৮০-৮৫ টাকা নিয়েছে। এই তেলাপিয়া মাছগুলো নিয়েছি। তা দেখো এই তেলাপিয়া মাছ দিয়ে আর এই কাঁচকলা আলু দিয়ে কিন্তু ঝোলটা করবো। এই কুটে নিয়েছি কিন্তু, আর এই কাঁচকলা আলুতে কিন্তু পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেবো। এই পেঁয়াজ লঙ্কাটাও কিন্তু আমি কেটে নিয়েছি। এই সব কিছু কিন্তু রেডি করে আমি বসে গিয়েছি। আর এই একটা জিনিস কিন্তু রেডি হয়নি বন্ধুরা, এটা কিন্তু আপনাদের সঙ্গে এখনো বলা হয়নি। এই আমগুলো কিন্তু আমার খোকার বাবা বলেছে চাটনি বানানোর কথা, কিন্তু আমগুলো এই 6 পিস আম নিয়েছি চাটনি বানানোর জন্য। এই আমগুলো কিন্তু এখনও কিন্তু আমি কাটিনি, আমগুলো কাটবো, একটু পরে কাটবো আমি। মানে যখনই আমি ভাতটা বসাবো তারা তরকারি উনুনের উপরে ফুটবে তখনই কিন্তু আমগুলো কেটে নেবো। মানে আজকের কাঠের জালে ভাত রান্না করবো তো ওই জন্য কিন্তু এটা আর কিন্তু কাটিনি, বলে লাস্টে কাটবো। ওই জন্য আমি এটা আস্ত রেখে দিয়েছি গোটা আমগুলো। আর দেখুন বন্ধুরা, সকাল থেকে কিন্তু আমার খোকার বাবা অল্প কটা তুলো ছিল, সেই তুলোগুলো ছাড়িয়ে ছাড়িয়ে অনেকটা খোলা করে দিয়েছে, তুলোর খোলা। এইগুলো কিন্তু দিয়ে আমি কিন্তু আজকে রান্না করব। দেখুন হেব্বি কিন্তু জলে তুলোর খোলাটাকে, এই কাঠও আছে, কাঠ দিয়ে রান্না করব বন্ধুরা। দেখুন এই মাটির উনুনে কিন্তু আমি প্রতিদিন কিন্তু রান্না করি। আপনারা তো জানেন যা কিছু করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আপনারা তো বুঝতেই পারছেন যে গ্রাম অঞ্চলের ভিতরে রান্না, তাহলে আপনারা তো জানেন যে আমার বাড়িটাই কিন্তু গ্রাম অঞ্চলে, তাহলে আমার মাটির উনুনে কিন্তু অবশ্যই রান্নার প্রয়োজন আছে। ওই জন্য আমি কিন্তু মাটির উনুনে রান্নাটা করি। দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, কিন্তু এখনও কিন্তু আমি উনুনের ওপরে কিছু দেয়নি এখনও। আমি ভাবছি এইবার আপনাদের সঙ্গে শেয়ার করার পরে কিন্তু উনুনের ওপরে দেবো। তা মেলা কিছু বলবো না আপনাদের সামনে, পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। আপনারা তো সব দেখে নিলেন, এই মাছ দিয়ে আর এই কাঁচকলা দিয়ে ঝোল হবে, আর এই উচ্ছেটা ভাজা হবে, আর এই আমের চাটনিটা বানানো হবে, আর এই পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি। সব কিছু কিন্তু গুছিয়ে রেডি করে নিয়েছি। এবার কিন্তু আমি উনুনের ওপর কড়া আর হাঁড়িটা দিয়ে জালটা ধরাবো। পরবর্তীতে অবশ্যই দেখা হবে। এখন তাহলে আসি।